কত ধনী কবরে চলে গেল, কত রাজা মহারাজারা কবরে চলে গেল, কত প্রতাপশালী রাজা বাদশাদের কবর নিশ্চিহ্ন হয়ে গেল, কত হাজার হাজার কোটি টাকার মালিকরা কবরে আজ হারিয়ে গেল, কবরের চিহ্ন পর্যন্ত হারায় গেল। শত শত কোটি টাকার মালিকদের কবরের পাশে কেউ আজ আর যায় না। কবরের পাশে দাঁড়ানোর মতো কোনো মানুষও আজ খুঁজে পাওয়া যায় না। কত রাজা মহারাজাদের কবরে ঘাস তরুলতা পাতা জন্ম নিল, কুকুর বিড়ালরা পেশাব পায়খানা সারল, কিন্তু আজ আর তাদের কোনো শাসন ক্ষমতাও নাই, তাড়ানোর মতো কোনো শক্তিও আজ নাই। তাদের হুঙ্কারে আজ আর কেউ কাঁপে না, কেউ ভয়ও পায় না। শুধু ইতিহাসের পাতার মধ্যে তাদের নাম লেখা হলো। হাজিরিন, পৃথিবীতে ওলি যারা আল্লাহকে খুশি করে ঘুমিয়ে গেল, হযরতে শাহজালাল ইয়ামানি মুজাররিদি 750 বছর ধরে এখনো জায়রিন তার জিয়ারতে যায়। খাজা মাইনুদ্দিন চিশতি আজমারি সঞ্জিরি 1000 বছর ধরে এখনো জায়রিন তার জিয়ারতে বসে বসে দোয়া করে কান্না করে। কিয়ামত পর্যন্ত তাদের জিয়ারত চলমান থাকবে, কারণ তারা আল্লাহ তার নবীকে খুশি করেই কবরে গেছে। কথা বলেন ঠিক কিনা? বাড়ি বাড়ি কররে মনে বাড়ি ঘর তোমার নাম, যেই বাড়িতে শুইবারে মন কবর তাহার ঠিকানা। আল্লাহুম্মা আহা মাশাআল্লাহ, আল্লাহু আকবার। ওয়ালা আলি সাইয়্যিদিনা, একটু জবান খুলে দুরূদ শরীফ পড়েন, জিকির করে লা ইলাহা, জোরে লা ইলাহা, হক লা ইলাহা, হো লা ইলাহা, হো লা ইলাহা, হাসবি রাব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল আহা নূর মুহাম্মদ, পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ওয়ালা ইলাহা। আসিয়া বলে আল্লাহ আল্লাহ, ফেরাউন দিছে কত জ্বালা। আল্লাহ বলেন ও জিবরাইল, আল্লাহ বলেন ও জিবরাইল, খুলো হে জান্নাতের তালা। লা ইলাহা, জোরে লা ইলাহা, জবান খুলে আল্লাহ 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 আল্লাহ। গোলামের দেখা দিবানি, আল্লাহ আল্লাহ, আপনাকে দেখিবার মনে চাই গো নবীজি, কাঙ্গালের দেখা দিবানি। আল্লাহ আল্লাহ
মেঘমালা ছায়া দিত গা এই গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ কাঙ্গালে রে দেখা দিবানি এই গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ আখামিয়ার বেশি মাখা দি জরদয়সে বকরি চরান বন জঙ্গলা এই গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ 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 মেরে দেখা দিবানি এই গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ এই সমস্ত মুঝে জানা দেখা হযরত খাদিজা জীবন জীবন সপিল আপনা এই গো নবী যে কোন সাধনে পাইব তোমায় আল্লাহ আল্লাহ মেরে দেখা দিবানি এই গো নবী যে গোলামের দেখা দিবানি আল্লাহ 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 সালাম গো আমার দুরুদ সালাম গো আমার কইও নবী মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনায় আল্লাহ ওই মদিনা শরীফের মাঝি নূরের একটি খাম্বায়া সে গো সেই খাম্বাতে হেলান দিয়া খুতবা পড়তেন মুস্তাফায় তোমরা যদি যাও গো মদিনা আল্লাহ 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 জিকিরের সম্মানিত সভাপতি আলহাজ হযরত মাওলানা মোহাম্মদ নিজামউদ্দিন চিশতি সাহেব মাদ্দাজিল্লাহুল আলী, সম্মানিত খতিব পূর্ব কালাইকুড়ি ঈদগাহ মাঠ, সম্মানিত সহসভাপতি জনাব ইসমাইল হোসেন সাহেব এবং জনাব আব্দুল মজিদ সাহেব, আজকের সম্মানিত উলামা ইকরাম জনাব হযরত মাওলানা মুফতি মাওলানা ফয়েজুল্লাহ নুরি সাহেব, জনাব হযরত মাওলানা নাফিউল ইসলাম সাহেব, জনাব হযরত মাওলানা গোলাম রসুল সাহেব সহ সকল আমন্ত্রিত উলামা ইকরাম, এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ,
সার্বিক সহযোগিতায় আমার সকল এই কমিটির ভাইরা, এলাকাবাসী, কলিজার টুকরো যুবক ভাইগুলি, পর্দানিশীল আমার সম্মানিত মা ও বোনেরা, মাইকের আওয়াজ যত দূর পর্যন্ত যাচ্ছে সকলকে মোবারকবাদ, শুকরিয়া, কৃতজ্ঞতা সেই আল্লাহর দরবারে যিনি আমাদেরকে এলাকার বহু মানুষ থেকে বাছাই করে আল্লাহ আমাদেরকে মনোনীত করে পছন্দ করে আল্লাহ তার বেহেশতের বাগানের ভিতরে বসিয়ে দিলেন। সেই জন্যে আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। এই বসার জন্য যে বিছানাগুলি আছে বা খড় আছে, আমরা এগুলি দিয়ে বসে পড়ি। প্রয়োজন বোধে সামনের দিকে খড়গুলি দিয়ে দেন, লোকজন ভলেন্টিয়ার যারা আছেন এদিকে দিয়ে দিলে সোজাসুজি বসলে ভালো হবে। মাঝখানে ফাঁকা থাকলে কেমন জনে আনইজি ফিল লাগে। সোজাগুলি একটু খড়গুলি দিয়ে দিলে ভিতরে বসতে পারবে, সামনাসামনি থাকলে ভালো লাগবে। তো আরো শুকরিয়া করি সে আল্লাহ যিনি আপনাকে এবং আমাকে সর্বশ্রেষ্ঠ রাসূল, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব, ইমামুল মুরসালিন, রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল কাওনাইন ওয়াস সাকালাইন, আল্লাহর প্যারা মেহবুব নবীর উম্মত হিসেবে আল্লাহ আপনাকে এবং আমাকে মঞ্জুর করেছেন। সেই জন্য আল্লাহর আসমানে আমরা একসাথে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা মুসলমান, আমরা বিশ্বাস করি একদিন আমরা আল্লাহর কাছে চলে যাব। ফিরে যাব কার কাছে? আল্লাহর কাছে। আমাদের দেশে যারা সনাতন ধর্মে বিশ্বাসী তথা আমরা যাদেরকে হিন্দু বলে চিনি, তাদের একটা বিশ্বাস আছে। তাদের বিশ্বাস হলো তারা মৃত্যুবরণ করবে, কিন্তু ভগবান তাদেরকে আবার পৃথিবীতে ফেরত পাঠাবে, আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে নবান্নে বাংলায় হয়তো শালিকের বেশে। তাদের চিন্তা হচ্ছে আবার আমাদেরকে, আমাদের দেবতা বা তাদের ভগবান তাদেরকে আবার পৃথিবীতে পাখি বানিয়ে কুত্তা বিলাই হাতি ঘোড়া গরু গাধা করে আবার পৃথিবীতে পাঠাবে। আচ্ছা, আপনারা বলেন আমাদের বিশ্বাসে আর কি ফিরে আসার কোনো সুযোগ আছে? কেউ কি কোনোদিন ফিরে আর আসছে? আসেনি। এই হাউজের মধ্যে আমরা অনেক মানুষ প্রশ্ন করি, জবাব দিবেন তো, এখানে 100 বছর বয়সে কেউ আছে কি? কোনো মুরব্বী বাবাজি বা কোনো দাদুর বয়স 100 বছর আছে? নাই। এর অর্থ হচ্ছে 100 বছর আগে পূর্ব কালাইকুড়িতে যারা ছিল সব মাটির নিচে। ঠিক 100 বছর পরে এখানে আমরা যারা বসে আছি আমরাও সব মাটির নিচে। আপনাদের মুহতারাম খতিব সাহেব হুজুর, আপনাদের যিনি বক্তা, এই ঈদগাহে নতুন খতিব আসবে, নতুন মুসল্লি আসবে, আমরা সব মাটির নিচে। কিন্তু 100 বছর পরে ঈদের নামাজও হবে, আজানও হবে, দোয়াও হবে, কোরআন তেলাওয়াতও হবে, জিকিরও হবে, বক্তাও হবে, শ্রোতাও আসবে, কোরআনও থাকবে, রাসূলের সুন্নাহও থাকবে, ইসলামও থাকবে, কিন্তু আমরা থাকবো না। কথা ঠিক কিনা? আমরা কেউ ঠিক ইউনিভার্সাল ট্রুথ, চিরন্তন সত্য কথা। আপনাকে এগুলি উপলব্ধি করতে হবে। ওয়াজ শোনার অর্থ হলো শুনে বাড়ি চলে যাওয়া না, ওয়াজ শোনার অর্থ হচ্ছে ওয়াজকে বাড়ি পর্যন্ত নিয়ে যাওয়া। তা আমরা বসি এবং কিছু কথা শুনি। পৃথিবীতে সারা জীবনই হক এবং মিথ্যার সাথে লড়াই হয়েছে, মিথ্যার সাথে হকের যুদ্ধ হয়েছে। যা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। সত্য আসার পরে মিথ্যা পলায়ন করছে,
সত্যের বিজয় হয়েছে, মিথ্যা পরাজিত হয়েছে। একসাথে বলবেন আল্লাহু আকবার। মিথ্যা কি হয়েছে? সত্যের কি হয়েছে? আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে যারা সুদখোর আছে তাকে কি কেউ ইমাম বানায়? বানায় না। পৃথিবীতে যে ঘুষখোর আছে তাকে কি কেউ ইমাম বানায়? বানায় না। ইমাম একটু বাচ্চা কুচ্ছেই বানায়, যে কোন লোকটা ফ্রেশ আছে, ভালো আছে। আচ্ছা আপনারা বলেন তো, পৃথিবীতে যারা অন্যের সম্পদ রক্ত চুষে খায় তাদের কি কেউ কেউ ইমাম বানায়? কেউ বানায় না। তার অর্থ হচ্ছে নামাজ কার পিছনে পড়বে মুসলমানরা ভালো করেই বুঝে। এর অর্থ হচ্ছে মিথ্যা পরাভূত, সত্যের বিজয়। যদি ইমাম সুদখোর হতো, ঘুষখোর হইতো, তাহলে বুঝতে পারতেন যে মিথ্যার বিজয় হয়েছে, সত্যের পরাজয় হয়েছে। এই কথা কর নাকি, ঠিক কিনা? খুব মনোযোগ দেন। আবার বলি, সত্যের সাথে মিথ্যার সারা জীবন যুদ্ধ হয়েছে। কিয়ামত পর্যন্ত এই যুদ্ধ চলমান থাকবে। আল্লাহ প্রতিনিয়ত আপনাকে একজনের সাথে যুদ্ধ করতে অবতীর্ণ করে দিয়েছেন। আপনি একজন যোদ্ধা, কি আল্লাহর পথের সৈনিক, আর আপনার সাথে যে যুদ্ধ করে সে হচ্ছে আজাজিল। ইন্নাহু লাকুম আদুউম মুবিন। আল্লাহ বলছেন সে তোমার প্রকাশ্য দুশমন, সে তোমার সাথে প্রতিনিয়ত যুদ্ধ করে। এই মাহফিল থেকে আপনাকে উঠিয়ে দেওয়ার জন্য সে আপ্রাণ চেষ্টা করতেছে, এবং কিছু মানুষকে লটপটি চটপটি কিনাইয়া হাতে ধরাই দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছে। কি কথা কথা কেন? কিছু মানুষের লটপটি চটপটি ধরাই দিয়ে বাড়ি পর্যন্ত পৌঁছাই দিয়েছে, তুমি বাচ্চা ঘুমাও। তার মানে ওর জীবনে সর্বনাশ করে দিল। এই কথা কেন না কেন? তার জীবনে সর্বনাশ করে দিচ্ছে। পাইছে কি? লটপটি আর চটপটি, বিনিময়ে আর কিচ্ছু। রাতে খাবে, সকালবেলা বাথরুম করে শেষ করে দেবে। আর আপনি বসে আছেন, কি কিনতেছেন? আল্লাহ কোরআনে বলে দিলেন, জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ আপনাকে একটা জান্নাত দিবে। আচ্ছা বলেন তো, একটা আম গাছ থেকে 50 বছর আম কে দেয়? এই যে আপনাদের এই বিলের নাম কি? চলন কি বিল? চলন বিল বাংলাদেশের খ্যাতি সম্পন্ন বিল। সবাই 100%-এর 90%ই চলন বিল সম্পর্কে অভিজ্ঞতা আছে। লেখাপড়া যারা করে মোটামুটি বই খাতাতে এই বিলের কথা লেখা আছে। চলন বিলে প্রত্যেক বছরে হাজার হাজার মন মাছ উৎপাদন হয়। এই মাছের এই খাবারটা দিয়ে কি বাংলাদেশ সরকার কি কোনো বাজেট টাজেট আছে? আপনাদের নাটোর বগুড়াবাসীর বাজেট টাজেট কি কিছু চলন বিলের জন্য আছে? না। একটা মাছের ডিম থেকে যেই রাত লক্ষ লক্ষ মাছ দেয়, সেই রব কি আজকের মাহফিলে বসে থাকার জন্য আপনাকে জান্নাত দেবে না? আল্লাহর ওয়াদার কি কোনো খেলাপ আছে? জাযাউহুম ইনদা রাব্বিহিম জান্নাতু আদনিন তাজরি মিন তাহতিহাল আনহার। রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আমার রব আমার আল্লাহ জানাই দিলেন, বান্দা তোমার জন্য একটা জান্নাত বানাইছি। জান্নাতের নিচ দিয়ে নহর প্রবাহিত হবে, একটা মধুর নহর ও দুধের নহর, শরবত ও পানির নহর হবে।
ও বান্দারে, কতদিন তুমি জান্নাতে থাকবা? পৃথিবীতে তোমারে মাত্র 60 বছর, 50-70 বছর হায়াত দিছি। এই 70 বছরের জীবনে তোমার একটা শিশুকাল গেল, একটা কৈশোর গেল, একটা যৌবন গেল, আর একটা বৃদ্ধকাল আমি দিয়েছি। বান্দারে, এক এক কালের এক এক রকম অনুভূতি আমি তোমারে দিছি। শিশুকালের এক অনুভূতি, কৈশোরের আর এক অনুভূতি, যৌবনের আর এক অনুভূতি, বৃদ্ধকালের আর এক অনুভূতি। মানুষ যখন বৃদ্ধ হয়ে যায়, দামি দামি পৃথিবীর শ্রেষ্ঠ খাবার খাইলেও তার 25 বছর আর কোনোদিন ফিরে আসে না। মনের অনুভূতি পরিবর্তন হয়, দেহের অনুভূতি পরিবর্তন হয়, জীবনের অনুভূতি পরিবর্তন হয়ে যায়। আল্লাহ ডাক দিল, বান্দা, দুনিয়াতে তোমাকে সাময়িক সময়ের জন্য আমি পৃথিবীতে তোমারে পাঠাইছি রে বান্দা, কিন্তু তোমার একটা জান্নাত আমি আল্লাহ দিব। কতদিন? আল্লাহ বললেন, খালিদিনা ফিহা আবাদা। এমন একটা জান্নাত তোমারে দেব রে বান্দা, যে জান্নাত শুরু হবে আমার জীবনে আর কোনোদিন শেষ হবে না রে বান্দা। শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে আর কোনোদিন শেষ হবে না। এমন জান্নাত শুরু হবে আর কোনোদিন শেষ হবে না, শুরু হবে কোনোদিন আর শেষ হবে না। বন্ধু, খুবই মনোযোগের সাথে কথাগুলি শুনবেন। এখন শীতকাল আমাদের মাঝে আসলো। শীত আমার আল্লাহ পাক দিলেন। শীতের সাথে আল্লাহ কুয়াশা দিলেন। আল্লাহ কুয়াশা দিলেন শীতের সাথে। দিনের ভাগে আল্লাহ রোদ দিলেন, মিষ্টি মিষ্টি রোদ লাগে। আপনি জানেন রোদটা তো মিষ্টি লাগার কথা না, কিন্তু কেন মিষ্টি মিষ্টি লাগে? আল্লাহ সূর্যটাকে কোটি কোটি বছর ধরে জ্বালিয়ে রাখছেন। পৃথিবীতে যেই তাপমাত্রা দেখেন, এই বছর আমি হজে ছিলাম, 45 থেকে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়, প্রচণ্ড গরমে আমার চোখের সামনে একজন মিশরি হাজি আরাফাতের ময়দানে, প্রচণ্ড গরম সহ্য করতে না পেরে হিট স্ট্রোকে মারা গেল। ছটফট করে হাজি মারা গেল আরাফাতের মাঠে। বড় ভাগ্যবান হাজি আরাফাতের মাঠে আল্লাহর দরবারে হাজিরা দিয়ে সে চলে গেল। খুব মনোযোগ দিয়ে, দুনিয়ার একটু সামান্য গরমে মানুষ স্ট্রোক করে হিট স্ট্রোকে মারা যায়। ওই সূর্যটার তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। আমার সামনে যে লোহাটা দেখতেছেন, এটা মাত্র 12 থেকে 13,000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা লোহা গলে পানির মতো নরম হয়ে যায়। আর সূর্যের গতি, সূর্যের তাপমাত্রা 200 কোটি ডিগ্রি সেলসিয়াস। এই সূর্যটাকে আমার রব প্রত্যেক দিন জ্বালায় রাখে। পৃথিবীতে যেমন বাতাস আছে, পৃথিবীতে গাছ আছে,